12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষের জন্য সামনে আসতে চলেছে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবিরকে ঘিরে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কি কি সুবিধা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন, কি কি নথি সঙ্গে রাখতে হবে এবং এই কর্মসূচি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা দিলেন, আজকের প্রতিবেদনে থাকছে সমস্ত বিস্তারিত তথ্য। সরকারের দাবি জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হলো সরকারি পরিষেবা সরকারি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অনেক সময় দেখা যায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়ার সত্ত্বেও বহু মানুষ আবেদন প্রক্রিয়া, নথিপত্রের সমস্যা অথবা তথ্যের অভাবে সেই সুবিধা পান না। এই সমস্ত সমস্যার সমাধান করতেই রাজ্য জুড়ে 3 দিনের বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। কি কি সুবিধা মিলতে পারে? সরকারি সূত্রে জানা যাচ্ছে এই শিবিরে বিভিন্ন ধরনের জনমুখী পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সংক্রান্ত আবেদন ও তথ্য যাচাই, নতুন আবেদনকারীদের নাম নথিভুক্ত করার সুযোগ, আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ, বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়তা, প্রকল্পের আবেদন কোথায় আটকে রয়েছে তা জানার সুযোগ। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত এবং স্বচ্ছভাবে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। তিনি বলেন, কোনো যোগ্য ব্যক্তি যেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো জানান, যারা এখনো বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারেননি তাদের জন্য এই শিবির বিশেষ সুযোগ এনে দেবে। সাধারণ মানুষের জন্য বড় বার্তা। মুখ্যমন্ত্রী বললেন, অনেক মানুষ বিভিন্ন কারণে সরকারি অফিসে যেতে পারেন না, কেউ দূরে থাকেন, কেউ অসুস্থ, আবার অনেকেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানেন না। সেই কারণে প্রশাসনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। কি কি নথি সঙ্গে রাখবেন? আপনি যদি জনকল্যাণ শিবিরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা ভালো। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি। অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র সঙ্গে থাকলে আবেদন বা যাচাইয়ের কাজ অনেক দ্রুত সম্ভব হবে। কেন এই শিবির গুরুত্ব? বিশেষজ্ঞদের মতে এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান। এর ফলে বহুদিন ধরে আটকে থাকা আবেদন, নথি ভুল থাকা, অন্যান্য সমস্যার সমাধান দ্রুত সম্ভব হয়। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং প্রকৃত উপভোক্তারা সহজে সুবিধা পান। তাই আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় থাকেন অথবা আপনার আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে 15, 16, 17 জুনের জনকল্যাণ শিবির আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার এলাকায় শিবিরের স্থান ও সময় সম্পর্কে জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এই রকম গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।